এশিয়া কাপ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ে লেখা থাকবে এবারের আসরের কথা। কূটনৈতিক রাজনৈতিক দ্বন্দ্বকে খেলার মাঠে টেনে এনে জঘন্য এক দৃষ্টান্ত তৈরি করল ভারত পাকিস্তান। জেন্টলম্যানস গেমের সৌজন্য জলাঞ্জলি দিয়ে হ্যান্ডশেক ও ম্যাচ রেফারি ইস্যুর মতো হাস্যকর সব কাণ্ড কারখানা দেখিয়েছে দুদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এরপর ম্যাচ চলাকালীন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি, সেলিব্রেশন, প্রেস কনফারেন্সের রাজনৈতিক মন্তব্য কি করেনি তারা। আর ফাইনালের পর রীতিমতো কমেডি শো করেছে ভারত পাকিস্তান। এশিয়া কাপে চ্যাম্পিয়ন ইন্ডিয়া টিম গো ধরে বসে পাকিস্তানি কারো হাত থেকে ট্রফি নেবে না। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও, তিনি আরেক কাঠি সরেশ, ট্রফি না দিয়ে স্টেজ থেকে নামবেনই না। ঘণ্টাখানেক অপেক্ষার পর সেখান থেকে চলেই যান মহসিন। পরে নিয়ে যাওয়া হয় ট্রফিও, আর খালি হাতেই উদযাপন করে সূর্যকুমার যাদবের দল। এ নিয়ে ক্রিকেট বিশ্বে হাসাহাসি, সোশ্যাল মিডিয়ায় শত সহস্র ট্রল, মিমস। ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস যে দুদেশের, তারাই কিনা এমন শিশুসুলভ আচরণ করছে, সমালোচনা সবখানে। তাতেও অবশ্য ভ্রুক্ষেপ নেই তাদের। ধারণা করা হচ্ছিল মঙ্গলবার এসিসির সভায় হয়তো সুন্দর একটা সমাধান হবে, কিন্তু কিসের কি হলো উল্টো। দুবাইয়ের মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ভারতীয় বোর্ডের প্রতিনিধি। জানা গেছে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এসিসি প্রধান মহসিন নাকভির। রাজীবের দাবি ছিল যাতে দ্রুত এশিয়া কাপের ট্রফি ভারতকে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু গোয়ার্তমি করে নাকভি বলে দেন অধিনায়ক সূর্যকুমারকে পাঠিয়েই তা নিতে হবে। কোনো কোনো সূত্র বলছে ট্রফি এমিরেটস ক্রিকেট বোর্ডে জমা দেওয়া হয়েছে। আরও জানা গেছে আলোচ্য সূচিতে নেই জানিয়ে ওই বিষয়ে কথাই বলতে চাননি এসিসি প্রেসিডেন্ট। বিসিসিআই প্রতিনিধি আশিস শেলার বারবার বলার পর শিরোপাজয়ী ভারতকে অভিনন্দন জানান তিনি। তবে ট্রফি হস্তান্তরের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা। নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করার কথাও ভাবছে বিসিসিআই। অথচ এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুক্লা যখন পাকিস্তানে গিয়েছিলেন, নাকভির সঙ্গে তার ছবি রীতিমতো ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। ধারণা করা হচ্ছিল ভারত পাকিস্তানের সম্পর্কের বরফ হয়তো গলতে শুরু করেছে, কিন্তু 6 মাস যেতেই সে বন্ধুত্ব রূপ নিল শত্রুতায়। মাকসুম আলম খান, সময় সংবাদ।